দায়িত্ব পাওয়ায় গেল ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পুলিশ প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন আইজিপি বাহারুল আলম। দায়িত্ব গ্রহণের পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন পুলিশের নবনিযুক্ত এই আইজিপি। শুরুতে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা ও নিরীহ পুলিশ শহীদ হয়েছেন তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন আইজিপি বাহারুল আলম। বলেন, মামলার ভয় আর অজুহাত দেখিয়ে পাইকারি হারে কাউকে গ্রেপ্তার করা হবে না, বরং অভিযোগের ভিত্তিতে তদন্তে যদি কারো কোনো সম্পৃক্ততা থাকে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। যুক্তিতে বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না, নাম থাকলেই গ্রেফতার করে ফেলতে হবে, এটা কিন্তু আইনেও নাই। এটা আপনার যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে যে আপনি এই ঘটনায় জড়িত অপরাধী, আদারওয়াইজ একজন পুলিশ অফিসারের আইন অনুযায়ী কখনোই এটা গ্রেফতার করার কথা নয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্টের পর অনেক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, এমন অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত চলমান রয়েছে বলেও জানান এই আইজিপি। সরকারও বলে আসছেন যে কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উদ্ভূত অনেক ঘটনায় অনেক মামলা হয়েছে এবং কোনো মামলায় অনেক অ্যাকিউজড বা আসামির সংখ্যাও অনেক, যার মধ্যে অনেক নিরীহ লোকজন রয়েছে। এটা আমরা দেখেছি বিভিন্ন সময়, আপনারাই উঠিয়ে এনেছেন আপনাদের সংবাদে। সবার কাছে আপনাদের মাধ্যমে এই আহ্বানটা জানাতে চাই যে এ ধরনের প্রতারণায় প্রতারিত হবেন না। আপনি যদি আপনার কোনো ধরনের ইনভলভমেন্ট না থাকে, আপনারা সরাসরি পুলিশের কাছে আসুন। বাংলাদেশ পুলিশ বাহিনী গঠন করতে দেশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এই আন্দোলনের সময় ফ্যাসিবাদী সরকারের স্বার্থ রক্ষায় তাদের নির্দেশে পুলিশের কতিপয় সদস্য বাড়াবাড়ি করেছেন এবং আইন ভঙ্গ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। তবে অনেক নিরপরাধ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আর এছাড়াও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতেও কাজ করছে বাংলাদেশ পুলিশ। এতে নিরীহ মানুষ আর হয়রানির শিকার হতে হবে না বলেও প্রতিশ্রুতি দেন বাহারুল আলম। যেখানে পুলিশ তার মূল কাজ তো জীবন রক্ষা করা, ভাই, জীবন হরণ করা তো না। অবস্থা তপু, মাই টিভি, ঢাকা। রক্ষা করা